গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো গত দুদিন ধরে আমার কোনো ভিডিও যাচ্ছে না। তার একটা অনেক বড় রিজন আছে, সেটা তোমাদেরকে এখন বলবো। আমি ভাবছি যে তোমরাও অনেকে আছো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে পছন্দ করো, ভালোবাসো। আর একটা ব্লগারের যদি চ্যানেলে কন্টিনিউ দুদিন ভিডিও না যায়, সেটা যে তার কত বড় ক্ষতি সেটা আমি জানি। কিন্তু কি করব, আমি এমনই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পার হচ্ছিলাম। এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বলি তোমাদেরকে। সেটা হচ্ছে যে তোমরা অনেকেই জানো আমার সোনাইয়ের জন্মদিন সামনে, মানে আমার ছেলের জন্মদিন সামনেই। তো ছেলের জন্মদিনের জন্য গিফট কিনতে গিয়েছিলাম। একটু ইচ্ছে ছিল, মা যখন জব করছে তো ছেলেকে একটু ভারী টাইপেরই কিছু গিফট দেব। সেটা তো সব সময় হবে না, কেন কি আমি তো সব দিন জব করতে পারবো না। ছেলে পড়াশোনা করলে তখন হয়তো আমি জব নাও করতে পারি, কেন কি তাকেও তো দেখতে হবে। তাকে মানুষ করার জন্যই আমার এই পরিশ্রম। তোমরা সবাই জানো, যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তোমরা জানো যে আমি কোন পরিস্থিতিতে আমার সংসারে হাল ধরেছি, কোন পরিস্থিতিতে আমি জব জয়েন করেছি। তো সেই জায়গা থেকে স্বপ্ন ছিল এটা, যে যখন আমি কাজে জয়েন করেইছি তাহলে সেকেন্ড জন্মদিন যখন আসবে, সেকেন্ড বার্থডে, তো তখন আমি ছেলেকে একটা ভালো কিছু গিফট দেব। প্রথম জন্মদিনে কি দিয়েছিলাম সেটা তোমরা দেখেছিলে। মা বাবা হিসেবে আমরা দুটো রূপোর চুড়ি দিয়েছিলাম, আর সোনার হার দিয়েছিল ওর বড় মাসি। তাছাড়া জামা কাপড়, প্রচুর গিফট। পুরনো ভিডিওগুলো তোমরা দেখলে ছেলের জন্মদিনে বুঝতে পারবে। খুব বড় করে অনুষ্ঠান করেছিলাম, তাতে আমাদের প্রচুর টাকা খরচা হয়েছিল। তো সেই জন্য ছেলের জন্য আমরা কিছু করতে পারিনি। আর যেহেতু আমাদের অন্নপ্রাশন হয়নি, আমাদের অন্নপ্রাশন নেই, আর শাশুড়ি মাও মারা গেছিলো, আমাদের চলতো না ওটা। তো সেই জন্য মুখে ঠাকুরের কাছে ফুল খাইয়ে অন্নপ্রাশনটা হয়ে গেছিলো। সেটারও ভিডিও আছে চ্যানেলে, তোমরা পারলে দেখে নিও। তো সেই জন্য আমরা জন্মদিনটা অনুষ্ঠান করেছিলাম। তো সেই জন্য ছেলেকে কিছু দিতে পারিনি। তো এটা আমার একটা নিজের ইচ্ছা ছিল যে ছেলেকে কিছু দেব। তো সেটা কেনার জন্যই গেছিলাম। তোমাদেরকে দেখাবো সব কিছুই, কী কিনেছি না কিনেছি। তার আগে বলি যেটা আমাদের ঘটনাটা ঘটেছে আমাদের সাথে, সেটা হচ্ছে যে এটিএম থেকে পয়সা তুলতে গিয়েছিলাম, ঠিক আছে। এটিএম থেকে পয়সা তুলতে গিয়ে একবারে 9,000 টাকা দিয়েছিলাম। তো মেশিনে আওয়াজ হয় না টাকা গোনার, সে আওয়াজটা হয়েছে। তারপর কার্ড চলে এসছে, পাওয়ার কেটে গেছিলো। অ্যাকচুয়ালি যেই জায়গা থেকে আমরা টাকা তুলছিলাম মেশিন থেকে, কাগজ আমি কার্ডটা হাতে পেয়ে গেছি, টাকা বেরোয়নি, সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট থেকে কেটে গেছে। ওখানে এক দুজন আরও লাইনে ছিল, তো তারা বলছে এরকম আমার সাথেও হয়েছিল, সঙ্গে সঙ্গে ক্রেডিট হয়ে যায়। সঙ্গে সঙ্গে হয়নি, 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়েছিলাম সেখানে। কোনো রকম নাম্বার ছিল না যে ফোন করব। পুরো আমার মাথা খারাপ। মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে এই টাকাটা, মানে কি বলবো, অনেক বড় একটা অ্যামাউন্ট। তো এবার টাকাটা কবে আসবে এটা আমিও জানি যে টাকাটা ফেরত এসে যাবে, কিন্তু তার জন্য একটু মাথামারি করতে হয়। কল সেন্টারে কমপ্লেন দাজ করতে, মানে রেজিস্টার করতে হয়, আরও অনেক কিছু করতে হয়। এবার সেটা কতদিন লাগবে, 5 দিন, 6 দিন, 2 দিন, 3 দিন, কতদিন লাগবে কোনো নির্দিষ্ট কেউ জানে না। তো এবার কি হলো, আমি এবারে মানে পুরো কান্না কান্না অবস্থা, বুঝেছো। একাই ছিলাম, পুরো কাঁদতে কাঁদতে বাড়ি আসছি। আর প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, মানে সেটা বিচ্ছিরি ব্যাপার। আর আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছি। বরকে এসে ঘর থেকে ফোন করলাম, ঘরে এসে ফোন করলাম, বৃষ্টির মধ্যে ফোন আর বের করতে পারিনি। তো বর বলল যে চিন্তা করো না, এসে যাবে, আমি আসছি, চিন্তা করো না। তারপরে এবার বললাম হাতে হাত দিয়ে বসে তো কোনো লাভ নেই। আমার একজন পরিচিত ছিল ব্যাংকে, তাকে ফোন করলাম। সে বলল দেখ এক কাজ কর, তোর যে ব্যাংকে খাতা ওদের টোল ফ্রি নাম্বারে ফোন কর, ফোন করে কমপ্লেন কর। ফোন করলাম, ফোন তো ধরছে না। এদিকে সোনাই বদমাশি করে আমাকে পেলে, মানে সেভাবে আমি কিছুই করতে পারলাম না। মানে কল ধরছেই না, কল সেন্টারে অনেকক্ষণ রিং হয়ে যাচ্ছে, মানে ওদের বলে যাচ্ছে যে অপেক্ষা করো অপেক্ষা করো, ধরছে না। এরকম করতে করতে রাত হয়ে গেল। অনেক রাতে বর আসলো, এসে বলল ঠিক আছে বাদ দাও, কালকে সকালে দেখছি। তারপরে তারপরের দিন সকালবেলা আমরা করলাম, এটা 3 দিন আগের কথা তোমাদেরকে বলছি।
তারপরে হচ্ছে আমার বর কমপ্লেন করলো। কমপ্লেন করাতে ওরা বলল যে আপনাদেরকে আপডেট দেব 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা পেরিয়ে গেল, কোনো আপডেট হয়নি। আর এখানে আমি সেকেন্ডে ব্যাংক চেক করছি যে আমার অ্যামাউন্টটা ফিরে এসেছে কি না, আসেনি। তারপরেও কিছু হলো না। আমি ব্রাঞ্চে একদিন ভিজিট করলাম, আমার যেখানে খাতা, সেখানে তারা বলল কমপ্লেন হয়ে গেছে, অনলাইন করেছেন, দেখছি, তো অসুবিধে নেই, এসে যাবে। কবে আসবে সেটা বলতে পারবো না। 3 দিনও লাগবে, 6 মাসও লাগতে পারে। 6 মাস বলেনি, বলছে 3 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, 6 দিনও লাগতে পারে, 24 ঘন্টাও লাগতে পারে, এরকম তাদের কথাবার্তা। আর আমার খাতা ছিল স্টেট ব্যাংকে। তো যাই হোক, সেখান থেকে মর্মাহত হয়ে ওইসব কথাবার্তা শুনে অফিস চলে গেলাম। 3 দিন ধরে না সংসারে মন বসছে, না আমি আমার অফিসের কাজে মন বসাতে পারছি। মানে কি বলবো, কীভাবে যে আমার দিনগুলো কেটেছে। আর তোমরা যে শর্ট ভিডিওগুলো পেয়েছিলে সেগুলো অনেক আগের ভিডিও, শর্ট লিস্ট করা থাকে, আনলিস্টেড করা থাকে, সেগুলোই 1-2টো আমি ছেড়েছিলাম। আর যেদিন আমি লাইভে এসেছিলাম সেদিন হচ্ছে সেদিন ঘটনাটা ঘটেছিল না, সেদিন নয়, তার পরের দিনই ঘটেছিল মনে হয়। হ্যাঁ, তার পরের দিনই ঘটেছিল, না সেই তার আগের দিন ঘটেছিল, ভুল বলছি। আমি যেদিন আমি সাজুগুজু করে লাইভ করেছিলাম তার আগের দিন ঘটনা ঘটেছিল। মন মেজাজ ভালো ছিল না তখন, বৃহস্পতিবার ছিল, বর ঘরে ছিল। বর বলছে চলো ভিডিও বানাও, মানে আমার মাইন্ডটা ডাইভার্ট করার জন্য বলছে তুমি সাজুগুজু করো, আমি ভিডিও বানাও। আমার বর কখনো বলে না এইসব কথা আমাকে যে ভিডিও বানাও। ও বলে তুমি ভিডিও বানাও, কোনো অসুবিধে নেই, কিন্তু মানে ওর সেরকম কোনো ইন্টারেস্ট নেই যে ঘন্টার পর ঘন্টা আমি ফোন ধরে দেবো, বউ রিলস করবে, সেরকম না। আছে তো স্ট্যান্ড আছে, স্ট্যান্ড রেখে করো, নিজে করো, কোনো অসুবিধা নেই। কিন্তু ও আমাকে ভোলানোর জন্য, মানে আমি যে কষ্ট পাচ্ছি, মানে আমি শুকিয়ে যাচ্ছি একদম, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমার মাইন্ডটা একটু ডাইভার্ট করার জন্য আমাকে বলছে সাজুগুজু করো, ভিডিও করো। তো তখন আমি মন তো চাইছিল না, তারপরে ভাবলাম চলো, বলছি যখন টাকা তো ফেরত পেয়েই যাবো, করি। তো করে কয়েকটা রিলস বানিয়েছিলাম, তো তোমাদের সাথে একটু লাইভ এসে কথা বলেছিলাম। তো তারপরে তো ওরকম কেটে গেল 2 দিন। আজকে সকালে ওটা মনে হয় কালকেই ক্রেডিট হয়ে গেছিলো কিনা জানি না, রাত্রি 12টার পরে। আজকে সকালে যখন আমি ব্যালেন্স চেক করলাম তখন দেখলাম, মানে আজকে হচ্ছে রবিবার, আজকে দেখলাম যে টাকাটা আমার এসে গেছে। মানে আমি যে কি খুশি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার এই কষ্টের ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করলাম, তাতে করে তোমাদের সাথে যদি এরকম হয়, তোমরা আমার ভিডিও যারা দেখছো, তোমরা এতটা টেনশন নেবে না, বা তোমাদের সাথে অনেকের হয়েছে, তোমরা কমেন্টে আমাকে শেয়ার করো। তো টেনশন নেবে না, ওটা এসে যায়, একটু সময় লাগে ওদেরও বের করতে টাকাটা, যে কোথা থেকে কমপ্লেন হচ্ছে, কার এটিএম থেকে, তো তারপরে সব কিছু হয়ে যায়। তো যাই হোক, এইটুকু আপডেট দেওয়ার জন্য তোমাদেরকে ভিডিওটা করছি। আর এরপরে তোমাদেরকে দেখাবো সোনাইয়ের জন্য কি বার্থডে গিফট এনেছি, আর কি ব্যাপার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে এবার সব ভিডিও আসবে। এবার আমি একটু শান্তি পেলাম। আমি তোমাদেরকে এই ভিডিওটা আজকেই পোস্ট করে দিচ্ছি, রবিবার, এখন বাজছে 6:30, এখনই পোস্ট করছি। এখন পোস্ট হবে না, এখন বসাবো, হয়তো পোস্ট হতে হতে 7টা 7:30 বাজবে। বাকি পরে তোমাদের সাথে আরও কথা বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।